বন্ধুরা, শ্বশুর গল্প সবাইকে ওয়েলকাম। আসলে সবাই খুব ভালো আছে, আমরা ভালো আছি। এই যে এখন রান্নাবান্না করছি, মেয়ে শরীরটা ঠিক আছে, এখন পেটে ব্যথা করেনি। আমি এবারে একটু রান্না করছি, যে একটু চা বানাবো, খাবো, দুধ চা আজকে খাবো। আর এই যে ভাজা করছি, সকালে টিফিনে ভাজা আর রুটি, সব কিছু মেশানো ভাজা। মেয়েকে স্নান করে দিয়েছি, ঘর স্নান করতে গেছে, মেয়েকে স্নান করে দিয়েছি আর ঘুরছেও। আর বড় স্নান করতে গেছে, এখন বাজে ঘড়িতে 9:30। ওকে ছোটোবেলাতে এই নাইটিটা পরাতাম, জামাটা তখন পুরো ফুল ছিল, পায়ে লটাতো, আর এখন ওর হাঁটু অবধি হয়ে গেছে। মেয়ের ঝোল করলাম, আর হচ্ছে ডাঁটার তরকারি, ঘি করলা ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজা। এটা হলো আজকে আমাদের দুপুরের খাবার। ঘুরে এসো। হ্যাঁ, কে ডগ দেখি। বাবা মেয়ে একটু ঘুরতে বেরোলো। এটা আজকে আমাদের রাতের খাবার। বর খেয়ে নিয়েছে 8টার মধ্যে, আমি এখনও খাইনি, আমি পরে খাবো। গাটা ধুলাম, প্রচুর গরম এখানে, বাপরে থাকতে পারছি না। গাটা ধুলাম, কাজে মাঝে রান্নাবান্না তো করে নিয়েছি, হয়ে গেছে। আর একটু বারান্দায় ঘুরবো, তারপরে মেয়ে আর বাবা এখন ঘুরতে গেছে, ওরা আসুক। আর আজকে তো আজকে তাড়াতাড়ি টিফিন মানে খেয়ে নিয়েছে, বলছে তাড়াতাড়ি খাবো, কেন রাত্রেবেলা রাত করে খেলে নিতে খুব গ্যাস অম্বল হচ্ছে বলে আজকে একটু সকাল সকালে খেয়ে নিয়েছে খাবার। আর আমি এখনও খাইনি, আমি খাবো রাত করে, আমি খাবার খাবো। আর বর খেয়ে নিয়েছে। বসে বসে ছবি ছবি রং পেন্সিল নিয়ে বসে রয়েছে। ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে ঘুম পাড়াবো। হ্যাঁ, নেই, ও ঠিক আছে ঠিক আছে। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, বর তো আগে খেয়ে নিয়েছে, আর আমি মেয়েকে নিয়ে বসে আছি। এবার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। কালার আসছি, টাটা টাটা।